আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাতে একটা সমুদ্রের পাশে গেলেন। কেমন সমুদ্র? পূজার রক্তের সমুদ্র। কিসের সমুদ্র? পূজার রক্ত। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, ওই সমুদ্রের মধ্যে একজন সাঁতার কাটছে। সে সাঁতার কেটে কেটে যখন কিনারায় আসছে, কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির চারিপাশে পাথর ফেলা আছে, ওই পাথরগুলো নিচ্ছে আর ওই সাঁতার কাটনেওয়ালা ব্যক্তির মাথার উপরে নিক্ষেপ করছে, আবার দূরে চলে যাচ্ছে। ও দুনিয়ার মানুষ, নবীজি জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই জিবরিল, এরা সমুদ্রে সাঁতার কাটতে থাকা মনে থাকবে? আমার সাথে একটু বলুন। এক নাম্বার, সুদের ভয়াবহতা। সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। দুই নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। তিন নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে গলায় শ্বাসরোধ অবস্থায় ওঠা। চার নাম্বার, সুদ খাওয়া মানে এলাকায় আযাব বৈধ করে নেওয়া। পাঁচ নাম্বার, সুদ খাওয়া মানে নিজের আপন মায়ের সাথে বিবাহ করা অর্থাৎ জিনা করা। ছয় নাম্বার, সুদ খাওয়া মানে নিজেদের পেটগুলো বিশাল বাড়ির মতন হওয়া আর পেটের মধ্যে সাপ দেখা দেওয়া। সাত নাম্বার, সুদের ভয়াবহতা। সুদ খাওয়া মানে দুনিয়া আখিরাত ধ্বংস করে নেওয়া। আট নাম্বার, সুদের ভয়াবহতা। সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে থাকা। মনে থাকবে ইনশাআল্লাহ? সুদ ছেড়ে দেব তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। সুদের জন্য মুজাদ্দিদে জামান কঠিন আদেশ দিয়েছেন, সুদ ছেড়ে দাও। সুদের সাথে কোনো রকম ভাবে সম্পর্ক রাখা যাবে না। তাহলে হালাল রুজি খেতে হবে ইবাদত কবুলিয়াতের জন্য। চার নাম্বার তিনি বলেছেন ইখলাস রাখবে, অর্থাৎ আল্লাহর ভয় লাগবে। চার নাম্বার হলো এটাই, আল্লাহর ভয় অন্তরে রেখে ইবাদত করো, আল্লাহ ইবাদত গ্রহণযোগ্য করে নিবে। জোরে বলো। মুজাদ্দিদে জামানের চারটি কথা দুইটি ভাগে ভাগে করুন। প্রথম দুইটি নামাজ এবং কোরআন তেলাওয়াত, আল্লাহকে রাজি করার পদ্ধতি। শেষের দুইটা আল্লাহকে রাজি যে আপনি করিয়েছেন ওই রাজিটা মন পর্যন্ত ধরে রাখা। জোরে বলুন। আপনি যদি হালাল খান, আল্লাহর ভয় ভয় রেখে চলেন, মউতের আগ পর্যন্ত আপনি আল্লাহকে যে খুশি করেছেন এটা ধরে রাখতে পারবেন। আর আপনি যে আল্লাহকে খুশি করেছেন ধরে রাখলে আল্লাহ আপনার মউতের আগে বলবে, ইয়া আইয়াতুহান নাসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি, আমি গুনাহগারকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন, আরো জোরে বলুন। আমার কথায় কেউ কষ্ট পান নাই তো? মুজাদ্দিদে জামানের কথাগুলো ব্যক্ত করে গেলাম কোরআন সুন্নাহর আলোকে। আপনি যদি মেনে নিতে পারেন, নবী মানবতার মহামুক্তির দূত আকাই মাদানী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া, যিনি আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী, সেই নবী কুলের বাদশার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই প্রাণ উজাড় করে ভালোবাসা নিয়ে নবীর আশিক হিসাবে, উম্মাদ হিসাবে পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, এটা মেম্বারে রাসূল, এখানে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব কোনো ক্ষমতা নাই। শুধু কেবল মাত্র একমাত্র মুর্শিদের হুকুম পালনার্থে দাঁড়ানো। আমার মুনিব, আমার রব, আমার খালিক, আমার প্রতিপালক, যিনি রব্বুল আলামিন, তিনি যদি আমার এই গোনামাখা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় নিজস্ব কোনো ক্ষমতা নাই, জবান খোলার ক্ষমতা নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমি যে প্রতিষ্ঠান থেকে এসেছি, হাক্কানি আঞ্জুমান, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লামা আযহার নাচি রাহমাতুল্লাহ আলাইহি, তার প্রতিষ্ঠান থেকে এসেছি কিছু মেসেজ নিয়ে আপনাদের কাছে কিছু কথা শোনানোর জন্য, যেটা কোরআন সুন্নাহর আলোকে।
হাক্কানি আঞ্জুমান কি চায়? এই প্রতিষ্ঠান আসলে কি মুসলিম উম্মার জন্য কাজ করছে কিনা, এইটুকু কথা আপনাদের সম্মুখে প্রকাশ করার জন্য এসেছি। অনেকেই হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেক ধারণা অন্তরে পোষণ করে রেখেছে। যে উরুসকুল, অনেকেই এই উরুসকুল শব্দ শোনার পরে বিভ্রান্তির ভিতরে পড়ে। দেখবেন অনেক প্রতিষ্ঠান, আমি তাদেরকে খারাপ বলছি না, তবে এই উরুস শব্দটা নিয়ে তারা খারাপ কাজে ব্যবহার করছে। আর অনেক মানুষ এই উরুস শব্দটা শোনার পরে বিভ্রান্তির ভিতরে পড়ে। এরা কি ওই দলের অন্তর্ভুক্ত যারা ঢোল নিয়ে, বিভিন্ন বাজনা নিয়ে, ইসলামকে নিয়ে ছেলে খেলা করছে? তারা এই হাক্কানি আঞ্জুমান কি তাদের অন্তর্ভুক্ত? আমি সেই সমস্ত মানুষগুলোর কাছে বলতে চাইছি, উরুস কুল, উরুস মানে দোয়া, কুল মানে গোটা বিশ্ববাসীর জন্য। জোরে বলুন। প্রথমেই দেখবেন বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল কথা বলা আছে, ঠিক না? এই কথাটা কি জন্য বলা আছে? আপনি বেনারের দিকে লক্ষ্য করে দেখবেন, প্রথম লাইনে তানার শিরোনাম হলো এটা। তিনি 1876 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠান অর্থাৎ হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে শিরোনামে লিখলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল। আমি আপনার কাছে কি বোঝানোর জন্য এই কথাটা বলছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লামা আজানগাছি রাহমাতুল্লাহ হচ্ছে কিনা এটা তুলে ধরব। তিনি শিরোনামে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল, রুহানি তারাক্কির উপায়। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, এই কথাটা একটু উপলব্ধি করুন। অনেকেই বলবে যে বিনা পয়সায় আবার এই বর্তমান ডিজিটাল সময়ে কি হয়? ঠিক না বেঠিক? যা কিনতে যাবেন টাকা দিতে হবে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লামা আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম প্রমাণ করলেন, এখানে নেওয়া হয় না, দেওয়া হয়। জোরে বলে সেটার বাস্তব প্রমাণ তিনি কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করলেন। রিসার্চ করার পরে সাধারণ মানুষগুলোর জান্নাতি বানানোর জন্য, নিজের দলে অন্তর্ভুক্ত করানোর জন্য নয়, তিনি নিজের দলে অন্তর্ভুক্ত করাচ্ছেন কিনা এটা কিভাবে আমি বুঝলাম? এটা এই জন্য বুঝলাম, তানার প্রতিষ্ঠানের নাম হলো হাক্কানি আঞ্জুমান। জোরে বলে তিনি যদি নিজের নামে গড়ে যেতেন তানার প্রতিষ্ঠান, নিজের আব্বার নামে, নিজের দাদার নামে, নিজের পছন্দনীয় নাম, নিজের গ্রামের নামে যদি গড়ে যেতেন, তাহলে বুঝতে পারতাম তানার পিছনে উদ্দেশ্য খারাপ আছে। ও দুনিয়ার মানুষ, তানার উদ্দেশ্য একটাই, সেটা হলো পথ ভোলা মানুষগুলো যাতে পথের দিশা পাওয়ার পরে সিরাত মুস্তাকিমের পথটা পেয়ে যায়। জোরে বলুন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমি আমার কথা কোন দিকে নিয়ে যাচ্ছি। আমার পরে মাওলানা সাহেব আছে, আরো গুছিয়ে বলবেন। আমি আপনাদের কাছে হাক্কানি আঞ্জুমানের আদর্শটা তুলে ধরতে চাইছি। আমি নিজের কথাই ক্লিয়ার করে, যেটা আমি প্রায় জায়গায় বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, তার চাইতেও ক্ষুদ্র, তার চাইতেও ক্ষুদ্র, যত ক্ষুদ্র আছে সেই ক্ষুদ্রতম জ্ঞান আল্লাহ আমার আব্বা জান এবং আমার পুশিদা হুজুর কিবলা, বর্তমান হুজুর কিবলা, তানাদের দোয়ার কারণে আমি পেয়েছি যে জ্ঞানটুকু, সেই জ্ঞান থেকে আমি উপলব্ধি করতে পেরেছি। আমি পরিষ্কার জানাচ্ছি, শুনেন, আমি যদি উপলব্ধি করার পরে আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহিকে কোরআন সুন্নাহর আলোকে না পেতাম, আমি মিজান মানতাম না। কথা বুঝে আসছে? আমার কথা আমি বলি, আপনার বিষয়ে আপনি দেখবেন। তবে আমি মানলাম কেন? আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহির যে কথাগুলো, এটা সাধারণ মানুষের জন্য উপকারী।
জোরে বলুন না। দুনিয়া এবং আখিরাতের উপকারের কথা তিনি বলেছেন, কিভাবে নিজেকে উন্নতি করা যায়। নিজের গাড়ি বাড়ি নয়, বিভিন্ন ব্যক্তি নিজের সেলিব্রিটি, অনেক নায়ক গায়ক বলতে পারে তুমি নিজের দুনিয়ায় সফলতা কিভাবে পাবে, তবে আল্লাহ ওয়ালা বলে দেন দুনিয়া এবং আখিরাত যেটা চিরস্থায়ী সেটার সফলতা কিভাবে পাওয়া যায় সেটা আল্লাহ ওয়ালা বলে দেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা শুনুন। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা হাসান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর বান্দাগুলোকে জান্নাতি বানানোর জন্য নিজে সর্বপ্রথম যোগ্য হলেন, আলেম মুফতি হলেন। তিনি শরীয়তের দিকে পাকাপোক্ত হলেন। তারপরে তিনি তাসাউফ শেখার জন্য তার মুর্শিদের কাছে গেলেন, সেখানে সময় অতিবাহিত করলেন, নিজেকে পূর্ণ যোগ্য বানিয়ে মুসলিম উম্মার জন্য কোরআন সুন্নাহ রিসার্চ করে তিনি 4টি কথা বার করে আনলেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, তিনি কোরআন এবং হাদিসকে সামনে রেখে, ইজমাকে আজকে সামনে রেখে তিনি সাধারণ মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য 4টি কথা বললেন, যে 4টি কথা বিশেষ করে আমার হৃদয় ছুঁয়ে গেছে। তার প্রথম কথা হলো বিনা কাজাই নামাজ পড়তে হবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। বর্তমান সময়ে আমরা নিজেকে উন্নতি করতে পারছি না। আমাদের গাড়ি বাড়ি উন্নতি হলো, আমরা সব কিছু উন্নতি করলাম, তবে আখিরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে আমি আপনি নিজেদের উন্নতি বানাতে পারলাম না। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, মুজাদ্দিদে জামান বলে, বাবা তোমার রূহ নামক জিনিসটা যদি তুমি ডেভেলপ করতে চাও, উন্নতি করতে চাও, তাহলে 4টি উপায় ফলো করো। জোরে বলুন। সেই 4টি উপায়ের প্রথম উপায় হলো বিনা কাজায় নামাজ পড়তে হবে। অনেকেই প্রশ্ন ছুড়ে দিবে, ও মিজানুর রহমান সাহেব, বিনা কাজায় নামাজ কোথা থেকে আসলো? ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লামা হাসান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যা বলেছেন কোরআন সুন্নাহর আলোকে বলেছেন। জোরে বলুন। তিনি বলেছেন বিনা কাজায় নামাজ পড়তে হবে। আমার আপনার রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। বিনা কাজায় কোথা থেকে আসলো? আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কোরআনুল কারীমের মধ্যে নাযিল করলেন। ও দুনিয়ার মানুষ, আমরা এই আয়াতটা প্রত্যেক মসজিদে যে টাইম টেবিলের বোর্ডটা আছে আমরা দেখব, সেখানে লেখা আছে, দেখি আমরা। ও দুনিয়ার মানুষ, সেখানে লেখা আছে কোরআনের আয়াতটা সেখানে তোলা আছে। আল্লাহ বলছেন, নিশ্চয়ই নামাজ সময় মতন ফরজ করা হয়েছে। জোরে বলে। ও দুনিয়ার মানুষ, সময় মতন বলতে আপনি কি বুঝলেন? আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত পড়তে হবে, ফজর পড়তে হবে, যোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, ইশা পড়তে হবে। আল্লাহ বলেন আমি সময় মতন নামাজ ফরজ করলাম। এই সময় মতন বলতে আপনি কি বুঝলেন? সময় মতন বলতে একটু গভীর মনোযোগ দিয়ে বুঝে নেন। আল্লাহ বলেন আমি সময় মতন নামাজ ফরজ করলাম। আপনি যদি ফজরের নামাজটা সময় মতন পড়েন, তাহলে ফজরের নামাজটা ফজরের সময় পড়তে হবে, ঠিক না বেঠিক? ফজরের নামাজটা যদি আপনি আসরে জোহরে গিয়ে পড়েন, তাহলে আল্লাহর হুকুমটা কায়েম হলো না। আল্লাহর হুকুম কি? আল্লাহ বলেন আমি সময় মতন নামাজ ফরজ করেছি। আর আপনি যদি সময় মতন নামাজ না পড়েন, তাহলে আল্লাহর হুকুম মানা হলো না। আপনি যদি ফজরকে ফজরের সময় পড়েন, আপনি যদি জোহরকে জোহরের সময় পড়েন,
আপনি যদি আসরকে আসরের সময় পড়েন, আপনি যদি মাগরিবকে মাগরিবের সময় পড়েন, আপনি যদি ঈশাকে ঈশার সময় পড়েন, তাহলে আল্লাহর হুকুমটা আপনি কায়েম করলেন। অর্থাৎ আল্লাহ যে সময় মতন নামাজ ফরজ করেছেন আপনি এটা মেনে নিলেন। আর মুজাদ্দিদে জামান বলে তুমি যদি সময় মতন নামাজটা পড়ো তাহলে তোমার নামাজটা বিনা কাজায় হয়ে গেল। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ফজরের নামাজ যদি জোহরের সময় পড়ি তাহলে ফজরটা কাজা হলো। আপনি যদি ফজরের সময় পড়েন তাহলে আর কাজা হলো না, কাজা তো হলো না, এমনকি আল্লাহর হুকুমটাও কায়েম করা হলো। আপনি নিজের মধ্যে আল্লাহর হুকুমটাকে কায়েম রাখলেন। আল্লাহ সময় মতন নামাজ ফরজ করেছেন। আর আল্লামা আযহার রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে তিনি বিনা কাজায়ের কথা বলেছেন। জোরে বলো, ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করা যাবে না। কাজা যখন হয়ে যাবে তার জন্য শর্ত আছে, ইচ্ছাকৃত কাজা নাই। আপনি বেহুশি হালাত হয়ে গেলেন, আপনি বেহুশ হয়ে গেলেন, আপনার জেহেন ঠিক নাই। ও দুনিয়ার মানুষ, বিভিন্ন রকম কারণ, তার মধ্যে শ্রেষ্ঠতম কারণ হলো বেহুশি হালাতে চলে যাওয়া। আপনি যদি জোহরের সময় বেহুশ হয়ে যান নামাজ আদায় করার পূর্বে, আর আপনার হুঁশটা ফিরল ঠিক আসরের সময়, একটা লম্বা সময় অর্থাৎ একটা ওয়াক্ত আপনি বেহুশি হালাতে কাটালেন। আপনি যখন আসরের সময় আপনার হুঁশটা ফিরবে, জোহরের কাজা নামাজ পড়ে দিতে হবে। জোরে বলো ও দুনিয়ার মানুষ, তাহলে কাজা নামাজ বুঝতে পেরেছেন? সময় মতন পড়ার নাম হলো বিনা কাজায় পড়া। জোরে বলে ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, নামাজের বিষয়টা, নামাজের বিনা কাজায় তিনি পড়তে বললেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তিনি দ্বিতীয় উপায় বললেন, সেটা হলো নামাজের পরে অথবা নামাজের আগে পরে ওজিফা পড়তে বললেন। ওজিফা বলতে আপনি কি বুঝলেন? তানার কি মন গড়া কথা তিনি বলেছেন? না না না, তিনি তানার মন গড়া কথা বলেন নাই। ওজিফার কথা বলতে গিয়ে তিনি মূলত কোরআন তেলাওয়াত করার কথা বলেছেন। অনেকেই বোঝে না, না বোঝার কারণে অনেক কথা বলে। ও দুনিয়ার মানুষ, এই ওজিফা বলতে তিনি কোরআন তেলাওয়াত করতে বলেছেন। ওজিফা বলা হয় যেটা প্রতিনিয়ত আমল করা হয়। মুজাদ্দিদে জামান বলে, বাবা তোমার জিন্দেগিতে তুমি কোরআন তেলাওয়াতটাকে ওজিফা বানিয়ে না। জোরে বলো ও দুনিয়ার মানুষ, তিনি কি বলতে চেয়েছেন? তার মনোভাবটা কি আপনার কাছে প্রকাশ করে যাচ্ছে? ওজিফা তিনি পাঠ করতে বলেছেন, কি ওজিফা কোরআন তেলাওয়াত করতে বলেছেন। এই কোরআনটা যাতে আমি আপনি নিজের প্রতিনিয়ত রুটিনের ভিতরে শামিল করে নেই, কোরআনটা যাতে আমি আপনি প্রতিনিয়ত আমল করে, সেই জন্য তিনি ওজিফা বলেছেন। ওজিফা যেটা প্রতিনিয়ত আমল করা হয় সেটার নাম হলো ওজিফা। আপনি যদি প্রতিনিয়ত ফজরের সময় সূরা ইয়াসিন পড়েন, এটা আপনার জন্য প্রতিনিয়ত ওজিফা। আপনি যদি মাগরিব ইশার সময় সূরা ওয়াকিয়া অথবা মুলক পড়েন, আপনার জন্য এটা প্রতিনিয়ত ওজিফা। তবে মুজাদ্দিদে জামান বলে, বাবা তুমি অনেক ব্যস্ত থাকবে কাজের কারণে, ব্যবসার কারণে। ও দুনিয়ার মানুষ, তিনি বলে, বাবা খবরদার তোমার থেকে যাতে কোরআন তেলাওয়াত না ছুটে যায়, সেই জন্য আমি কোরআনের কিছু খাস খাস সূরা তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা কোরআনে আছে। সেই সূরাগুলো হলো, প্রথম নাম্বার সূরা ফাতিহা, দ্বিতীয় নাম্বার সূরা ইখলাস, তৃতীয় নাম্বার সূরা ফালাক, চতুর্থ নাম্বার তিনি দিলেন সূরা নাস। এই সূরাগুলো দেখতে ছোট, কিন্তু এই সূরাগুলোর ফজিলাত অনেক বেশি। জোরে বলুন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহা কোরআন দান করা হয়েছে। সেই মহা কোরআনটা হলো সূরাতুল ফাতিহা। জোরে বলো ও দুনিয়ার মানুষ, তিনি কোরআন সুন্নাহ রিচার্জ করেছেন আল্লাহর বান্দাগুলোর জিন্দেগি থেকে, প্রতিনিয়ত জীবন থেকে যাতে কোরআন তেলাওয়াত না ছুটে যায়। কারণ কোরআন তেলাওয়াত করলে অন্তর পরিষ্কার হয়। আল্লামা আহসান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কৌশল খাটালেন, সেই কৌশলটা হলো ওয়াজিফা। এই ওয়াজিফার আড়াল দিয়ে তিনি আল্লাহর বান্দাগুলোর দ্বারাই কোরআন তেলাওয়াত করিয়ে নিয়েছেন। জোরে জোরে বলুন। কারণ ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, যারা হাকিম হন তাদের কোনো কাজ হিকমত খালি যায় না। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, মুর্শিদ আল্লামা আহসান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজিফার আড়ালে তিনি আল্লাহর বান্দাগুলোর দ্বারাই কোরআন তেলাওয়াত করিয়ে নিয়েছেন। জোরে বলুন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, দিলটা নরম করুন, দিলটা সাফ করুন। একে অপরের প্রতি ক্ষোভ, একে অপরের প্রতি রাগ, একে অপরের ব্যাপারে কথা শুনে আপনি ক্ষোভ অন্তরে পোষণ করে রেখেছেন, এটা বাদ দেন। যে কোনো ব্যক্তির ব্যাপারে যদি জানতে হয়, তার প্রতিষ্ঠানে যেতে হবে, তার পরিচিত ব্যক্তির সাথে মোলাকাত করতে হবে, আলাপ আলোচনা করতে হবে, তারপরে গিয়ে ওই ব্যক্তির সম্পর্কে জানা যাবে। ঠিক না বেঠিক? একজন বলে গেল আজান গাছি অমুক, আজান গাছির প্রতিষ্ঠানে শিরিক হয়, আজান গাছির প্রতিষ্ঠানে পাথর পূজা হয়। আপনি শুনে নিয়ে আর মন্তব্য করে দিলেন, না 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 ভাইজান, এটা চরম অন্যায় হবে। আমি আপনার হাতের উপরে এবং আপনার কদমের উপরে হাত থেকে বলে যাচ্ছি, খবরদার এমন করবেন না। মুজাদ্দিদ জামান কথা বলে গিয়ে আর তিনি চলে গেছেন এমনটা নয়, তানার কথাটা এখনো পর্যন্ত 18 নম্বর বাগমারি কলকাতার জমিনে তানার কথাগুলো অব্যাহত আছে। সেই কথাগুলো শোনার পরে আল্লাহর বান্দাগুলো হেদায়েত খুঁজে পাচ্ছে। আপনার যদি জানা বোঝার ইচ্ছা হয়, আপনি চলে যান তানার প্রতিষ্ঠানে গিয়ে পর্যবেক্ষণ করুন, জানার চেষ্টা করুন। আপনি বাড়িতে বুঝে আল্লামা আহসান গাজী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কিছু বুঝতে পারবেন না। কারণ আল্লাহ ওয়ালার ব্যাপারে অনেকেই ভুল ধারণা নিয়ে থাকে। তবে আল্লাহ ওয়ালাকে যখন জানতে বুঝতে যায়, যখন একটু গভীরতায় গিয়ে জানতে বুঝতে চায়, আল্লাহ ওয়ালাদের শান হলো এটাই, যারা খুঁজতে চাইবে তারা আল্লাহ ওয়ালার প্রেমে পড়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা আমার ভাই জানেরা, তাহলে আমি কি বোঝানোর জন্য এই কথাটা বলছি? মুজাদ্দিদ জামান আল্লামা আহসান গাজী রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য যাতে মুসলিম জাতি নিজেকে পরিবর্তন করতে পারে, আল্লাহর বান্দাগুলো যাতে সঠিক রাস্তাটা পেয়ে যায়, এই জন্য তিনি প্রতিষ্ঠান গড়ে গেছেন। জোরে বলে এই প্রতিষ্ঠানের প্রচারের মূল কথা 4টি। কয়টি? তার মধ্যে আমি 2টি বললাম। বুঝে এসেছে কি? বেসিক জিনিস বুঝে এসেছে তো? মূল কথা বুঝে এসেছে তো? আর বিরক্ত হবে না তো ইনশাআল্লাহ? আগে বুঝবেন তারপরে কথা বলবেন। ও দুনিয়ার মানুষ, সময় তো সংক্ষেপ, সেই জন্য বেশি লম্বা নয়। চলুন 3 নম্বরে যাই। আল্লাহর ওলি আল্লামা আহসান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা খবরদার, হালাল তুমি খাবে, সুদের ধারে পাশে যাবে না। ঠিক না বেঠিক? হাক্কানি আঞ্জুমানের অনুসারী যারা, তারা জানে এবং বোঝে হাক্কানি আঞ্জুমানের দ্বারাই সুদের ব্যাপারে কত কঠোরতা। ঠিক না বেঠিক? কথা বলুন। আপনি যে আজকের যে মজলিসটায় এসেছেন এবং দেখছেন শুনছেন, এই মজলিসটাই এমনি এমনি হয় নাই। এই বাড়িওয়ালা প্রথমে গেলেন, একটা ফর্ম তুললেন। ও দুনিয়ার মানুষ, তার হিকমত কেমন দেখে, তিনি এই উরুসুল মজলিসটা কায়েম করিয়েছেন। তবে ওই ব্যক্তিকে পূর্ণ হেদায়েত ওয়ালা বানিয়ে, জোরে বলুন,
ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামানের উদ্দেশ্য হিকমত কেমন দেখেন। তিনি সর্বপ্রথম বললেন, বাবা তোমার যদি হারামের সাথে সম্পর্ক থাকে তুমি এই মজলিস করতে পারবে না। ও দুনিয়ার মানুষ, এই মজলিস গুলো করা হলো নফল ইবাদত। কি ইবাদত বলুন? এই নফল ইবাদত আমি আপনি যদি করতে চাই, এই নফল ইবাদত তখনই গ্রহণযোগ্য হবে যখন আমার ফরজ ঠিক থাকবে। আরেকটু জোরে বলো। মুজাদ্দিদে জামান ভাবলেন, যদি আল্লাহর বান্দাগুলো নামাজ না পড়ে সুদের টাকা নিয়ে, যদি হারাম টাকা নিয়ে এই দিনই মজলিসগুলো করে, এই দিনই মজলিসের জন্য যে টাকাগুলো ব্যয় করবে এটা পানিতে ফেলে দেওয়ার মতো হবে, কোনো ফায়দা হবে না। সেই জন্য তিনি কৌশল অবলম্বন করলেন, যদি দ্বীনি মজলিস করতে হয়, কোরআনের মজলিস করতে হয়, তোমার সর্বপ্রথম আমার প্রতিষ্ঠানে আসতে হবে, কারণ গাইডলাইন আমি ঠিক করে দেব। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, তিনি কৌশল অবলম্বন করলেন আল্লাহর বান্দাগুলোকে নামাজি বানানোর জন্য। তিনি কৌশল অবলম্বন করলেন মানুষকে সুদ থেকে পরিপূর্ণ মুক্ত বানিয়ে দেওয়ার জন্য। জোরে বলুন। তিনি সেই কৌশলটা হলো, প্রথমে প্রতিষ্ঠানে যাওয়ার পরে একটা ফর্ম নিতে হয়েছে। ফর্ম নেওয়ার আগে যিনি ফর্ম দিবেন তিনি প্রথমে জিজ্ঞাসা করবেন, আপনার নামাজ কাজা নাই তো? জোরে বলে। কি উদ্দেশ্য? নফল ইবাদত করবে, তার ইচ্ছা, তার টাকাতে সে খরচা করবে। কিন্তু আল্লামা আযান নবী রাহমাতুল্লাহ আলাইহি এই পদ্ধতি দিয়ে গেলেন কেন? কারণ তিনি মদিনাওয়ালার আদর্শেই আদর্শিত। মদিনাওয়ালা নবী চেয়েছেন প্রত্যেকটা উম্মত যাতে জান্নাতে যায়, আর তিনিও মদিনাওয়ালার অনুসারী হয়ে তিনিও চান আল্লাহর নবীর উম্মত এবং আল্লাহর বান্দাগুলো নামাজি হয়ে, ইবাদি হয়ে যাতে জান্নাতে। তিনি প্রথমে জিজ্ঞাসা করলেন, বাবা পদ্ধতি দিয়ে গেলেন এইভাবে করবে। ও দুনিয়ার মানুষ, নামাজ পড়ে কিনা বিনা কাজে এটা জিজ্ঞাসা করা হয়। সুদের কোনো সম্পর্ক আছে কিনা জিজ্ঞাসা করা হয়। যদি পরিপূর্ণ হালাল টাকা হয়, নামাজি হয়, নিজের পরিবারও নামাজ যদি পড়ে, ও দুনিয়ার মানুষ যারা ইনকাম করে তারাও যদি নামাজ পড়ে, তারপরে এই দরবার থেকে হুকুম দেওয়া হয় এই মজলিসগুলো করার জন্য। উদ্দেশ্য একটাই, এই মজলিস করিয়ে নেওয়া নয়। মুজাদ্দিদে জামানের উদ্দেশ্য এটা নাই যে এই মজলিস যদি হয় আমার প্রচার হবে, এই মজলিস যদি হয় আমার প্রতিষ্ঠানের প্রচার হবে। না 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 না, তিনি যদি এটাই চাইতেন তাহলে তিনি ঢালাও ভাবে বলে দিতেন, যাও তোমরা মজলিস করো যেভাবে ইচ্ছা। তবে মুজাদ্দিদে জামান কয়েকটা পদ্ধতি বেঁধে দিয়েছেন। এর দ্বারাই উদ্দেশ্য আল্লাহর বান্দাগুলো যারা বেনামাজি তারা যেন এই মজলিসের মাধ্যমে নামাজি হয়ে যায়। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মজলিসের করার নিয়তে, এই মজলিস করার ইচ্ছা নিয়ে যদি কেউ নিজের অন্তরে ইচ্ছা পোষণ করে অথবা প্রতিষ্ঠানে যায়, এই মজলিস তখন করতে পারবে যখন সে পূর্ণ নামাজি হবে। জোরে বলুন। দুনিয়ার মানুষ, একটাই কথা আমি আপনি বুঝলাম, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য একটাই, সেটা হলো বেনামাজি গুলোকে নামাজি বানানো। জোরে বলো। কেমন ভাবে হচ্ছে আপনি বলবেন, ও মাওলানা সাহেব এটা আপনি কিভাবে বললেন? যেটা আমি নিজে দেখেছি এই প্রতিষ্ঠানের বাস্তব দিকটা আপনার কাছে তুলে ধরছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার প্রতিষ্ঠান যেভাবে গড়ে গেছেন, তার উদ্দেশ্য এই প্রতিষ্ঠানের বাস্তব, এই প্রতিষ্ঠানের দ্বারাই বাস্তবায়ন হচ্ছে কিনা একটু দেখুন। প্রতিষ্ঠানের একটা বাস্তব রূপ আপনার কাছে তুলে ধরে। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠান হাক্কানী আঞ্জুমান, এই প্রতিষ্ঠানে যখন এই নামাজের জন্য আযান দেওয়া হয়, এই প্রতিষ্ঠানের অনুসারী যারা ওখানে উপস্থিত থাকে, আযান কানে আসার পরই সকলে নামাজের জন্য প্রস্তুতি নেয়। জোরে বলো।
এমনকি অফিসের কত দায়িত্বপূর্ণ কাজ। ও দুনিয়ার মানুষ, আমি নিজের চোখে দেখেছি, এখানে তো আমি প্রায় থাকি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, গভীর মনোযোগ দিয়ে শোনো। এমনকি আমার ফুরফুরার সিলসিলার অনুসারী ভাইদেরকেও বলছি, তাবলীগ ওয়ালাদেরকেও বলছি, আহলুল হাদিস ওয়ালাদেরকেও বলছি, আমার কথা যদি কোরআন সুন্নাহর বাইরে হয় আপনার মানার দরকার নাই, মানার দরকার নাই। এটা কে বলেছেন বলুন? আল্লাহ। যদি কোরআন সুন্নাহর বাইরে নিজের মন গড়া কথা কেউ বলে আপনি মানবেন না, আপনার কি আছে? আর যদি কোরআন সুন্নাহর আলোকে হয়, কোরআন এবং নবীর হাদিসকে আপনাকে মান্যতা দিতেই হবে। জোরে বলো। আপনি মানতে পারেন না, আপনি কার্যকারী করতে পারেন না, তবে আপনি বিরোধিতা, ঠিক না বেঠিক? যদি আপনি বিরোধিতা করেন তাহলে আপনি আজান গাছির বিরোধিতা করলেন না, আপনি মূলত আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছেন, ঠিক না বেঠিক? কারণ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহকে প্রচার করা। তিনি কোরআন সুন্নাহর রিসার্চ করে চারটি কথা বলেছেন। 3 নম্বর কথাটা চলছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। তাহলে এই প্রতিষ্ঠানে যখন আজান দেওয়া হয় সকলেই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেওয়ার পরে যখন এই মুয়াজ্জিন ইকামত দিয়ে দেয়, সকলেই নিজের পার্সোনাল কাজ বাদ দিয়ে, সকলেই যে যত বড় ব্যক্তি হোক না কেন, অফিসের যত দায়িত্বপূর্ণ কাজ থাকুক না কেন, সকলেই কাজ ফেলে দিয়ে নামাজে শরীক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ পরে হবে, নামাজ আগে, ঠিক না বেঠিক? কথা বলে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, তাহলে বোঝা গেল কোন ব্যক্তি যদি এই দ্বীনি মজলিস করতে চায় তাকে নামাজি হতে হবে, তাকে সুদ থেকে পরিপূর্ণ মুক্ত থাকতে হবে, হালাল ইনকাম হতে হবে, সোর্স অফ ইনকাম এটা যেন হালাল হয়। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, এর পিছনে একটাই উদ্দেশ্য, যাতে আল্লাহর বান্দাগুলো আল্লাহর খাঁটি বান্দাই পরিণত হয়ে যায়। আমি আপনার কাছে বলছি, আপনারা যারা হাক্কানি আঞ্জুমানকে নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, আমি আপনার কাছেই বলছি, আমি আপনার কাছেই প্রশ্ন রাখছি, আমি আপনার কাছেই বলছি, আপনার দ্বারা ইসলামের কতটা কাজ হয়েছে? আপনার দ্বারাই কজন বেনামাজি নামাজি হয়েছে? আপনার দ্বারাই, আপনার কথার দ্বারাই কতটা ব্যক্তি সুদ ছেড়ে দিয়ে হালাল নিয়ে জীবন যাপন করছেন? ও দুনিয়ার মানুষ, আপনি তখন বলবেন না না না, আমি পারি না করতে, শুধু বলতে পারি। কি বলে? এটাই তো বাস্তবতা সমাজে। আমি বিরোধিতা করছি কার? আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। তবে জেনে রেখে দেন, যে প্রতিষ্ঠান, যে ব্যক্তির দ্বারাই ব্যক্তিগুলো নামাজি হচ্ছে, যে প্রতিষ্ঠানের দ্বারাই বেনামাজিগুলো নামাজি হচ্ছে, যে প্রতিষ্ঠানের দ্বারাই সুদ খানেওয়ালা বান্দা হালাল নিয়ে জীবন যাপন করছে, যে প্রতিষ্ঠানের দ্বারাই যে বান্দাটা পিতা মাতা কি জানতো না, প্রতিষ্ঠানে গিয়ে পিতা মাতার খেদমত শিখলো, আপনি বলেন এই প্রতিষ্ঠানের দ্বারাই অল্প হলেও ইসলামের কাজ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না বলুন? হাক্কানি আঞ্জুমানের দ্বারাই অল্প হলেও ইসলামের কাজ হচ্ছে, আর তুমি সমালোচনা করছো তোমার দ্বারাই কিঞ্চিত পরিমাণও হলো না, তুমি এটার ক্ষমতা রাখো না। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সমালোচনা করতে। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছেই বলছি, একটা উদাহরণ আপনার কাছে যেটা আমি দিয়ে থাকি। কেউ যদি নিজেকে কাটনেওয়ালা ভাবে, ডাক্তার সার্জারি করে, সেও মানুষের বডি কাটে, ঠিক না ব্যক্তি? আর একটা টেলার, সেও জামা কাটে, শুধু এক জায়গায় মিল, ও কাটতে পারে, ও কাটতে পারে। যদি টেলার, যদি এমবিবিএস ডাক্তারকে বলে বডিটা এইভাবে কাটলে ভালো হতো, আপনি বলেন হাস্যকর হবে কি হবে?
কি বলে? তুমি টেলার, সুমিয়া জামার কেমন ভাবে পকেট করতে হবে, সাইড করতে হবে, তুমি এটা জানো। আর ডাক্তার সে শরীর কাটতে জানে, তুমি তার সাথে পাল্লা দিতে যেও না। তুমি ওই রকম অনুরূপ হও, যোগ্যতা অর্জন করো, তারপরে কথা বলতে এসো। আমি বলে যাচ্ছি, আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানের দ্বারা যেভাবে বেনামাজি গুলো নামাজি হচ্ছে, আপনি একটা প্রতিষ্ঠান গড়ুন, ইসলামের কাজ করুন, তারপরে আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কথা বলবে। ঠিক না বেঠিক? কথা বলো, লেভেলে আসো। তুমি মিয়া লেভেলে নাই, আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির সমালোচনা করছো। একটু লজ্জা থাকা দরকার। ও দুনিয়ার জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনার কাছে অনুরোধ করেছি, তাহলে তৃতীয় নাম্বার উদ্দেশ্য সেটা হলো হালাল রুজি খাওয়ানো। জোরে বলুন। তিনি 3 নাম্বার গুণের কথা, 3 নাম্বার উপায়ের কথা বললেন, তোমরা হালাল রুজি খাও, হালাল ছাড়া আমল কবুল হবে। বলুন, আপনি যত বড় নামাজি হন না কেন, নিয়ত আপনি তাহাজ্জুদ পড়ছেন, পড়েন নফল ইবাদত, যত নামাজ আছে, যত ধরনের নামাজ আছে, আপনি নামাজ আদায় করছেন, কিন্তু আপনার খাদ্য হারাম, আর নামাজের গ্রহণযোগ্য আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণও নাই। ও দুনিয়ার মানুষ, একটা জিনিস না বললে নয়, বলতে বলেছেন। এই হালাল রুজি খাওয়ার ব্যাপারে আমরা অনেকে অনীহা প্রকাশ করি, খেতে চাই না। নামাজ পড়লে, হজ করে আসলেও অনেকেই সুদের সাথে সম্পর্ক রেখেছে। ঠিক না বেঠিক? কথা বলো। আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, সুদের ব্যাপারে ভয়াবহতা শুনুন। সুদের ভয়াবহতা সুদ যে খাবে সে যেন আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিল। কথা বুঝে আসছে? প্রথম নাম্বার ভয়াবহতা, সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারা 279 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন যে তোমরা যারা সুদের সাথে সম্পর্ক গড়ে রেখেছো, তোমরা যদি সুদ ছেড়ে না দাও, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ পড়ুন, আরো জোরে পড়ুন নাউযুবিল্লাহ। তাহলে প্রথম নাম্বার ভয়াবহতা, সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নাম্বার, ও দুনিয়ার মানুষ, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। কি অবস্থা? একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আপনাকে যত বলা হয়, আপনি নামাজ পড়ছেন, আপনি সুদের সাথে সম্পর্ক রেখেছেন, যদি আপনাকে বলা হয় সুদ ছেড়ে দেন ভাইজান, লোন ছেড়ে দেন ভাইজান, আপনি তখন বলে যে এই ডিজিটাল যুগে সুদ ছাড়া কি চলা যায়? বলে কি বলে না? জেনে রেখে দেন, মুসলিম উম্মার উপরে আজকে এত চাপ প্রয়োগ কেন হচ্ছে, আর মুসলিম উম্মাহ কেন মার খাচ্ছে? কারণ মুসলিম উম্মার ঈমান ঠিক না বেটা? আর যারা আমাদের শত্রু, কি যারা আমাদের, তারা জানে মুসলমানদের কিছু দরকার নাই। মুসলমানদের যদি ঈমানি জজবা থাকে, এদের সাথে পারা। বলুন বলুন বলুন। তারা ইতিহাস পড়েছে, কোরআন হাদিস ঘেটেছে, কোরআন রিসার্চ করেছে। পূর্বে অনেক ইতিহাস আছে, সংখ্যা অল্প ছিল, কিন্তু ঈমানি জজবা থাকার কারণে 313 জন, 1000 জনের উপরে ভারী পড়ে গেছে। ঠিক না? কথা বলো। আজ তারা আমাদের এই ঈমানি জজবা, ঈমানি ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন রকম পায়তারা চালিয়েছে, যেমন ইন্টারেস্ট নামে। কি নামে?
বলছে এটা তো ইন্টারেস্ট, এটা লভ্যাংশ, এটা নেওয়া যায়। অনেক মাওলানা মুফতি যারা মুখে দাঁড়ি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি করে বলছে ব্যাংক থেকে যে সুদটা, যে ইন্টারেস্টটা হয়, যে ব্যাংক কোম্পানি দেয়, এটা নাকি নেওয়া যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন কুল্লু করদিন যাররা মানফাতান ফাহুয়া রিবা। আল্লাহর নবী বলেন যে সমস্ত ঋণ, যে সমস্ত ঋণ, যে ঋণ থেকে অল্প পরিমাণ আশা করা হয় সেটাই সুদ। কি? যা থেকে অল্প পরিমাণ আশা করা হয় সেটাই সুদ। মনে থাকবে, আমি একজনের কাছে দিয়ে রাখলাম টাকা, সেই টাকা আমি আশা রেখেছি আমার কাছে সে যখন ফেরত দিবে 1000-এ 10 টাকা করে দিবে। এটা তো সে লভ্যাংশ দিবে, কারণ আমি তার উপকার তো করলাম। এটা জায়েজ মনে হয়? জায়েজ না, কোনো আশা করা যাবে না। তদ্রূপ ব্যাংকে আপনি রেখে দিলেন, আপনি যদি মনে করেন আমি ব্যাংকওয়ালার কাছে দিলাম, ব্যাংকওয়ালা, আমি তার কাছে টাকা রেখে দেওয়ার কারণে ব্যাংকওয়ালা খুশি হয়ে আমাকে টাকা দিচ্ছে, এটা তো আমার নেওয়া যায়। তবে জেনে রেখে দেন না, এটাই হলো নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। কি সূরাতে? নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, আমার আপনার ঈমান কেড়ে নেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, মাওলানা সাহেব চলে এসেছেন, আর কয়েকটি কথা বলে আমি ছেড়ে দেব। এই সুদের ব্যাপারটা বলে আর একটি যে উপায় বাকি আছে, সেটা অল্পটা দিয়ে আমি নেমে যাব। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, তাহলে দ্বিতীয় নাম্বার হলো সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। কি অবস্থা? পাগল অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ন্যায় উঠবে যাকে শয়তানি স্পর্শ দ্বারা পাগল বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ুন, জোরে পড়ুন নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার সুদের ভয়াবহতা আজকে মুখস্থ করে যান। আপনি যদি সুদ না ছাড়তে পারেন, আমি আজকের যে উপায়গুলো, যে ভয়াবহতাগুলো বলে যাচ্ছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, আর বাড়িতে গিয়ে লিখবেন 1 2 3 4 করে। যেখানে প্রবেশ করার সময়, ঘরে প্রবেশ করার সময় যেখানে প্রথমে চোখ যায় সেখানে একটা মেরে রাখবেন, বাথরুমে যাওয়ার আগে সেখানে মেরে রাখবেন, খাবার টেবিলে বসার আগে যেখানে প্রথমে চোখ যায় সেখানে মেরে রাখবেন। যদি লজ্জা শরম থাকে আর আপনি খাবেন না, যদি না থাকে আপনি খাবেন। কথা বুঝে আসছে? কথা ক্লিয়ার? ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, তাহলে 2 নাম্বার ভয়াবহতা সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার ভয়াবহতা, আল্লাহ নবী বলেন আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখরা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলেন যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ন্যায় উঠবে যে ব্যক্তির গলায় ফাঁস লাগিয়ে দিলে যেমন অবস্থা, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আহ আহ এমন আওয়াজ করতে করতে হাসরের ময়দানে উঠবে, সকলেই দেখে বলবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। 4 নাম্বার ভয়াবহতা, আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ফাকাদ হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। 4 নাম্বার ভয়াবহতা, সুদ খাওয়া মানে এলাকায় আযাব বৈধ করে নেওয়া। এই এলাকার নাম কি? জগন্নাথপুর। আল্লাহ রাব্বুল আলামিন এই জগন্নাথপুরে আযাব দিতে চান না, তবে 2 শ্রেণী এই এলাকাবাসীর মধ্যে 2 শ্রেণী এমন আছে যারা আল্লাহর আযাব টেনে আনে। আল্লাহ জগন্নাথপুরে আযাব দিতে বলুন বলুন দিতে চান না, তবে 2 শ্রেণীর ব্যক্তি এমন আছে যারা আল্লাহর আযাবকে টেনে আনে। 2 শ্রেণী কারা? আল্লাহ নবী বলেন ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি
ফি করিয়া, যে এলাকায় জিনা এবং সুদ অতিমাত্রায় বেড়ে যাবে, এই সুদ খানেওয়ালা জিনা করনেওয়ালা বান্দা আল্লাহর আযাব ওই এলাকায় বৈধ করে নেয়। নাউযুবিল্লাহ বলুন। ও দুনিয়ার, তাহলে 4 নাম্বার ভয়াবহতা, সুদ খাওয়া মানে এলাকায় আযাব বৈধ হয়ে যাওয়া। আর আল্লাহর আযাব যখন আসবে, আল্লাহ ভালো মন্দ কিছু দেখবে না, ঈমানদার বেঈমান কিছু দেখবে না, সকলের উপরেই আযাব। ঠিক না বেটা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি দিলে সকলকেই দেন কেন? যে ভালো কাজ করে তার উপরেও আযাব আসে, যে খারাপ কাজ করে তার উপরে আযাব আসে। আপনার আযাব আসা দরকার ছিল যারা খারাপ কাজ করে তাদের উপরে, আপনি ভালো মানুষের উপরে আযাব দেন কেন? ঠিক আছে, আল্লাহ উত্তর দিলেন না। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একটা পিঁপড়ার চাক বোঝেন তো, পিঁপড়া একটা কামড়ালো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগী, ঠিক না? তিনি একটা পিঁপড়ার কারণে সকলকেই মেরে ফেললেন। আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, কি ব্যাপার? পিঁপড়ে তো একটা কামড়ালো তোমাকে, তুমি পুরো পিঁপড়ের চাকচাই ধ্বংস করলে কেন? আল্লাহ বলছে, ও মুসা তোমার উত্তর এখানেই আছে। আমি আল্লাহ যখন রাগান্বিত হয়ে যায়, আমি কিছু দেখি না, সকলের উপরেই আযাব চলে যায়। কথা বুঝে আসছে? তাহলে দুই শ্রেণী, যারা সুদখোর এবং জিনা আছে না সমাজে, তাদেরকে বলবেন যে ভাইজান সুদ ছেড়ে দেন, জিনা ছেড়ে দেন। দুনিয়ার মানুষ তাকে বোঝালে সে ছেড়ে দিবেন। কথা বলেন, সকলেই মিলে যাবেন, কারণ তার কারণে আপনিও আল্লাহর আযাবের শিকার হতে পারেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। 5 নাম্বার সুদের ভয়াবহতা, আর-রিবা 70 হুবা আইসারুহা ইয়ানকিহার রাজুলু উম্মা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সুদের 70টি ভাগ আছে, আর 70টির মধ্যে সবচাইতে নিম্ন স্তর হলো নিজের আপন মায়ের সাথে বিবাহ করা, অর্থাৎ জিনা করা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বড়